হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের শুরুতে মিষ্টিমুখ হবে না, এটা তো হতেই পারে না। তাই আজ আমি আপনাদের জন্য একটি খুবই মজার মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো ক্ষীরমোহন। আবার অনেকে এই মিষ্টিটাকে মোহনভোগও বলে থাকেন। আমি আজ খুবই সহজভাবে এই মিষ্টিটা তৈরি করে দেখাবো। যারা কখনো মিষ্টি তৈরি করেননি তারাও আমার এই রেসিপিটি দেখার পর খুব সহজেই ঘরে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ক্ষীরমোহন তৈরি করতে প্রথমে আমি লালমোহন বা গোলাপজাম মিষ্টি তৈরি করব। সেজন্য প্রথমে আমি একটি বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা কাঁচাই ইউজ করতে হবে, ভাজতে হবে না। সেই সাথে নিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। এবার এগুলোকে একত্রে মিশিয়ে এক সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই এখানে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গুঁড়া দুধটা যেন ফুল ক্রিম হয়। এর সাথে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, ঘি নিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা ঘিয়ের পরিবর্তে মেল্টেড বাটারটাও এখানে ইউজ করতে পারবেন। সেই সাথে নিচ্ছি যে সুজিটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো সুজিটা। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ অল্প অল্প করে মেশাবো। এই ডোটা তৈরি করতে আমার এখানে 5 টেবিল চামচ দুধ লেগেছে। আপনাদের একটু কম বেশি দুধ লাগতে পারে। ডোটা এমন আঠালো চটচটে হবে। ডোটাকে শক্ত রাখা যাবে না, একটু পরেই ডোটা আরও শক্ত হয়ে যাবে। মাখানোর পর ডোটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। 10 মিনিট পর ডোটা সেট হয়ে গিয়েছে। দেখুন ডোটা হাতে লেগে আসছে না। এখন আমি হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে এই ডোটা থেকে অল্প ডো নিয়ে এভাবে বলে শেপ করে নেব। এই কাজটা আমি কিভাবে করছি তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হয়ে গেল আমার একটি মিষ্টির বল। আমি আরেকটি করে দেখাচ্ছি। মিষ্টির বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন বলগুলোতে কোনো ধরনের ক্র্যাক না থাকে। বলগুলো যেন মসৃণ হয়। এভাবে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নেব। আমি যে সাইজের বল তৈরি করেছি তা দিয়ে আমার 10টি মিষ্টি হবে। আপনারা আরেকটু ছোট মিষ্টি তৈরি করলে আপনাদের 12 থেকে 13টি মিষ্টি হবে। এখানে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন এই তেলে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কতটুকু গরম আছে। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে মিষ্টিগুলো ভাজলে মিষ্টিগুলোতে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং মিষ্টিগুলো ভেতর থেকে কাঁচা থাকবে। কিছুক্ষণ পর মিষ্টিগুলো নিজে থেকেই তেলের উপর ভেসে উঠবে। এ পর্যায়ে একটি চামচ দিয়ে মিষ্টিগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, কারণ এ সময় মিষ্টিগুলো অনেক নরম থাকে। আরও কিছুক্ষণ মিষ্টিগুলোকে ভাজার পর মিষ্টিগুলোতে কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, যেন মিষ্টিগুলোর সব সাইড একই রকম ভাজা হয়। এখন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আমি ভাজবো না। শিরায় মিষ্টিগুলো ছাড়ার পর কালারটা আরও ডার্ক হয়ে যাবে। এখন আমি মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে আমি মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করব না। শিরা তৈরির জন্য এখানে আমি একটি হাঁড়ি চুলায় বসিয়ে তাতে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে নিচ্ছি 2 কাপ পানি। নিচ্ছি 4টি এলাচ। আমি এলাচগুলোর মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। আপনারা এখানে সামান্য জাফরানও দিতে পারবেন। এবার আমি এগুলোকে একসাথে জাল করে শিরা তৈরি করে নেব। এই মিষ্টির জন্য 1 তার বা 2 তারের শিরা তৈরি করতে হবে না, একটি পাতলা শিরা তৈরি করব।
চিনিটা গলে গিয়ে একটি বলক আসলে মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে মিষ্টিগুলো হালকা গরম আছে। গরম মিষ্টি গরম শিরায় দিলে মিষ্টিগুলো কুঁচকে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এবার মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম থেকে আর একটু কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 10 মিনিট জাল করে নেব। ঢাকনার ছিদ্রটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই সময়ের মধ্যে ঢাকনাটা একবারের জন্যও খোলা যাবে না। মাঝে এভাবে আমি হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। মিষ্টিগুলো কতটা সফট হয়েছে তা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন মিষ্টিগুলোকে একবার উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণের জন্য এটা রেখে দিতে পারবেন। 2 ঘন্টা পর মিষ্টিগুলো অনেকটা শিরায় সোক করে নিয়েছে। এবার মিষ্টিগুলোকে আমি শিরা থেকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলোকে এক সাইডে এখন আমি রেখে দেব। এখন এই অবশিষ্ট শিরা থেকে আমি 3/4 কাপ বা 1.25 কাপ শিরা মেপে নেব। এটা দিয়ে আমি ক্ষীর মোহনের উপরের লেয়ারটা তৈরি করব। এখানে একটি ফ্রাইং প্যানে নিচ্ছি 3/4 কাপ শিরা। এখন শিরাটা ফুটে উঠলে এতে দিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে গুঁড়া দুধটাকে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাইয়ে থাকলে গুঁড়া দুধটা প্যানের তলায় লেগে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম অবস্থায় মিশ্রণটাকে ড্রাই মনে হবে, কিছুক্ষণ পর মিশ্রণটা নরম হয়ে যাবে। এই মিশ্রণটাকে এখন কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে জাল করতে হবে। আপনারা এই মিশ্রণটায় সামান্য এলাচের গুঁড়া অ্যাড করতে পারবেন। কিছুক্ষণ জাল করার পর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে আবার মিশ্রণটাকে জাল করে নেব। এখন মিশ্রণটা একটু আঠালো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি। এতে করে মিষ্টির উপরের লেয়ারটা বেশ মসৃণ করে তৈরি করা যাবে এবং ঘিয়ের একটা সুন্দর স্মেল পাওয়া যাবে। এখন মিশ্রণটা আমার হয়ে গিয়েছে। মিশ্রণটাকে খুব বেশি শক্ত করে নামানো যাবে না। খুব বেশি শক্ত করে মিশ্রণটা নামালে ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা আরও শক্ত হয়ে যাবে। এখন আমি মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন মিশ্রণটাকে একটি প্লেটে ঢেলে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণটার মধ্যে একটি মিষ্টি নিয়ে এভাবে কভার করে দিচ্ছি। এই কাজটা আমি কিভাবে করছি তা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরেকটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি কভার করে নেব। এখন একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটার ভেতরটা কত রসালো এবং সফট হয়েছে, আর রসটাও মিষ্টির ভেতর পর্যন্ত ঢুকেছে। এবার আমি মিষ্টিটাকে সাজিয়ে সার্ভ করব। একটু জর্দার রং গুলিয়ে আঙুলের সাহায্যে মিষ্টির মাঝে আমি দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার ক্ষীরমোহন মিষ্টি। এটা কতটা মজার তা আপনারা বাসায় এটা তৈরি করলেই বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি এই ক্ষীরমোহন মিষ্টির রেসিপিটি আপনাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করতে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবার জন্য নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইল। শুভ নববর্ষ।